বন্ধুরা, আমার এই গরুর মাংস রান্নাটা এত বেশি মজা হয়েছে। আপনারা এর প্রপার টেস্টটা পেতে হলে পুরো রেসিপিটা ফলো করে এভাবে রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা গরুর মাংস রান্না করব কারণ আমার সাথে আমার বর আছে। আমি আর আমার বর দুজনে মিলে আজকে গরুর মাংসটা রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজির উপরে হবে মাংস নিয়েছি, হাড় সহ। আর এখন আমি এই মাংসটুকু এই যে মশলাগুলো দিয়ে মেখে নেব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, জিরা গুঁড়া। এই মশলাগুলো কি করবা তাহলে? এখন দিব না, এটা পরে। এটা পরে দিবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এখন সামান্য পরিমাণে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এটাকে মেখে 10 মিনিটের মতো রেখে দিব রেস্টে। ম্যারিনেট। তোমাদের রান্না শিখতেছি আমি। তুমি তো আমার থেকেও ভালো পারো। তাই? হ্যাঁ। আমি তো একা কখনো রান্না করি নাই। তারপরও তো চেষ্টা করব, এটা দেখি, তার পরবর্তীতে আমি চেষ্টা করব ভালো করে রান্না করার জন্য। হ্যাঁ। ও অবশ্য সবসময়ই আমি যখন রান্না করি আমার পাশে আসে, এসে আমাকে হেল্প করে, রান্না করতেও ভালোবাসে। তো এখন এটা আমরা 10 মিনিটের জন্য আর কি রেস্টে রেখে দেব। ওকে, রাখো। তাহলে চলো আমরা এখন রান্না শুরু করি। বিসমিল্লাহ বলে দিয়ে দাও। আমি দেব? হ্যাঁ দাও। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু সরিষার তেল দিয়েছো? 100 মিলি। 100 মিলি। তো এখন তেলটা গরম হোক। তেলটা গরম হতে হবে, তাই না? এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা, গোটা গরম মশলা, এখানে যে লবঙ্গ আছে, তারপরে বড় এলাচ, ছোট এলাচ। হ্যাঁ, তুমি তো দেখি নাম। ও হ্যাঁ, নাম তো জানি, মশলা কিনি না বাজার থেকে। মশলার নাম জানবো না? এটাকে এখন সুন্দর একটা অ্যারোমা বের হলে মাংসটা ঢেলে দেবো। অ্যারোমা? হ্যাঁ, মোটামুটি একটা আসছে। এখন এটা মাংসটা ঢেলে দেবো। কিন্তু এভাবে তো দেওয়া যাচ্ছে না। দাও, তুমি তোমার মতো করে দাও। দেখো আবার সেটা সেটা খাও না। না, তুমি আসো। এখন কি করতে হবে এটাকে? এখন নাড়াচাড়া দাও। নাড়তে হবে? হ্যাঁ, নাড়তে গিয়ে আবার ফেলে দিও না। কেন এত ভয় পাও কেন? আমার উপর তোমার কনফিডেন্স নাই? কনফিডেন্স আছে বলেই তো রান্না করে নিয়ে আসছি। তুমি এই জন্য বললা যে আবার একা রান্না করতে পারি আমি। এই যে তোমার যে দর্শক আছে তারা তো কি বলবে, আমি নাকি রান্না করতে পারি, অথচ ফেলাই দেবো সেই ভয়ে। না, তোমাকে তো ভালোবাসি বলো। এখন গরম মাংস যদি পাও তাহলে তো তোমারই কষ্ট হবে। তোমার কষ্ট মানেই আমার। এখন কি করতে হবে এটাকে? এখন আমরা যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দাও, ঢাকনা দেই আমি। আচ্ছা, আজকে আমি রান্না করি, তুমি বলে দাও। আচ্ছা, এখন ঢাকনা ঠিক আছে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ওকে, এটা কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট। 5 মিনিট পরে আসি। ওকে। হ্যাঁ, এখন একবার ঢাকনা খুলে নেড়ে দাও।
এটা মাঝখানে নেড়ে না দিলে লেগে যেতে পারে। অবশ্য লাগবে না, এই যে পানি বের হচ্ছে মাংস থেকেই। এই মাংসের পানি দিয়ে কি ইয়ে হয়ে যাবে নাকি? একরকম কষানো হয়ে যায়। তাই? ওকে, আবারও ঢেকে দিই। হ্যাঁ, রেখে দাও। এখন তো 5 মিনিট পার হয়ে গেছে, দেখি একটু। এখন তো মাংস অনেক পানি উঠছে। তো এই পানি দিয়ে কি সিদ্ধ হয়ে যাবে নাকি? দেখি, না হলে পরবর্তীতে পানি দেওয়া যাবে, হ্যাঁ, কিন্তু এখনো তো অনেক পানি আছে। দেখি পানিটা হয়ে যাক, এই পানিতে কতটুকু হয় দেখা যাক। না, এই পানিতে হবে না, পানি অ্যাড করা লাগবে একটু। লাগলে আবারও দিবা। ঢেকে দিই। হ্যাঁ, হ্যাঁ, রেখে দাও। ঢাকনাটা খুলে কি করতে হবে? নাড়তে হবে। হ্যাঁ, কারণ আর ঢাকতে হবে না, প্রাণী তো প্রায় শেষ। এখন আর ঢেকে দিও না, না রেখে ভালো করে কষাই নাও। নেড়ে নেড়ে ইয়ে করতে হবে। হ্যাঁ, পানিটা শুকাই নাও। ওকে, তো পানি শুকাইতে সময় লাগবে আরো। প্রায় শেষের মতো, তেল চলে আসছে। পানি শেষ, এখন তেল চলে আসছে। মোটামুটি পানি শেষ হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ তেল আর মশলা। আপনারা দেখেন যে তেল তেল ভেসে উঠছে। তো আমরা এখন এখানে একটু পানি অ্যাড করতে পারি, তাই না? হ্যাঁ, পানি add করো। কি পরিমাণ পানি অ্যাড করতে হবে? এই 1 কাপের মতো দিলাম। এটা সরাও। দুই কাপের মতো লাগবে। 2 কাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা সিদ্ধ হয়ে যাবে। এখন আবার এবার ঢেকে দেবো। হ্যাঁ। এখন কি হিট বাড়াইতে হবে না? হ্যাঁ, ফুল হিটে। 15 মিনিট। এখন ফুল হিটে মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখতে হবে, তাই না? হ্যাঁ। ছিলা। তো এখন আমরা এই যে ইয়েটা করতে পারি না, 15 মিনিট পার হয়ে গেছে মোটামুটি। এখন একটু দেখি, অবশ্য অফ ক্যামেরা কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল, কারণ লেগে যদি যায়, যার কারণে। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানি আছে, এই পানিটাকে আমরা শুকিয়ে ফেলবো। তারপরে আরেকটু তারপরে কি জলের পানি দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে। তো এখন কি আমরা কি ঢেকে দেবো না এভাবেই শুকাবো? দেখো তো। আরেকটু ঢেকে দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকবার একটু ঢেকে দিই। ওকে, আবার একটু দেখি, এখন মনে হয় হয়ে যাবে, কারণ হচ্ছে তেলের যে কালারটা চলে আসছে, তেলটা উপরে আসছে। আমার মনে হয় পানি শেষের পথে, হ্যাঁ, সিদ্ধ পানি প্রায় শেষ। একটু আর একটু নাড়তে হবে, তাই না? হ্যাঁ। এখন নেড়ে নাও। একটু নেড়ে একটু ভাজা ভাজা করতে হবে, তাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, একটু ভাজা ভাজা করার পরে জলের পানি। হ্যাঁ। মোটামুটি ইয়ে হয়ে গেছে, আমরা দিতে পারি কিন্তু জলের পানি। একটু দেখবা হ্যাঁ। না আরো পরে দিবা? না, এখন দিয়ে দেবো। আবার মশলাটা যদি বেশি ভাজা ভাজা হয়ে যায়, তাহলে একটু কুচিটা হয়ে যাবে। আচ্ছা। পুড়ে গেলে। মশলা পোড়া যাবে না। তো বন্ধুরা, আমাদের তরকারির কালারটা কীরকম হয়েছে জানাবেন অবশ্যই, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো কতটুকু পানি দিবা? 2 কাপের মতো পানি দিই। আচ্ছা, একটু ভালো করে মিক্স করে, অবশ্যই গরম পানি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই গরম পানি। এরপরে কি ঢেকে দিতে হবে এখন, তাই না? হ্যাঁ, ঢেকে দাও। ঠিক আছে, আমরা এখন ঢেকে দিচ্ছি। এখন আমরা এটাকে 10 মিনিট মিডিয়াম হিটে রাখবো। এখন কি করব? এখন ঢাকনাটা উঠাও। ঢাকনা উঠা কি করতে হবে? নেড়ে দাও। আর আমি এই যে বলতে ভুলে গেছিলাম,
এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা আমি তেলে নিয়েছিলাম, নিয়ে গুঁড়া করে রেখে দিচ্ছি। এই মশলাটা এখন দিয়ে দিব। মশলার গুঁড়া দিতে হবে এখন না? হ্যাঁ, গরম হয়ে মশলা গেছে। এটা। মাংসটা প্রায় আমাদের হয়ে গেছে। এখন আর ঢাকিও না, ঢেকে একটু না। তবে মাথায় রাখতে হবে সম্ভবত লো মানে মিডিয়াম হিটে এটা রান্না করতে হবে শেষ এখন। তো আপনারা দেখতেছেন কেমন লাগতেছে, মাংসের রংটা সেরকম। আপনাদের কাছে কেমন দেখাচ্ছে জানি না, তবে সরাসরি অনেক ভালো লাগতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু ভালো আসতে পারে। এখন এই যে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, 4টার মতন কাঁচামরিচটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের মাংস কিন্তু রান্না হয়ে গেছে। এখন মাংসটা আমরা 5 মিনিটের জন্য দমে দেবো, একদম লো হিটে। তো দমে দিতে গেলে অবশ্যই ঢেকে দিতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, তো আমাদের দাম দেওয়া শেষ হয়ে গেছে। দেখি আমরা এখন এটা কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এর যে কালারটা আসছে, অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এই কালারটা। দেখো তো তুমি, আমার কাছে ভালো হয়েছে কালার। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওকে, জানাবেন তাহলে আপনারা। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই ভালোবেসে পাশেই থাকবেন। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।